তো লো ফিউচার খসে যাওয়ার আগে আমরা একটু প্র্যাকটিস করি হচ্ছে আমাদের প্রেজেন্ট, যেটা আমরা বাক্য তৈরি করা শিখেছি প্রেজেন্ট। তাহলে প্রথমত আমি হাঁটির ফরাসি কি জানি? je marche। এখন আমি যদি বলতে চাই আমি হাঁটি পার্কের মধ্যে, je marche dans le parc। ওকে। আমি খাই, আমি একটা স্যান্ডউইচ খাই, je mange à sandwich। রেস্টুরেন্টের মধ্যে, dans un restaurant। যখন বিষয়টা হচ্ছে আমি একটা রেস্টুরেন্টে আমি একটা স্যান্ডউইচ খাই, কিন্তু এটা আমি শিওর ভাবে জানি না, মানে যাকে বলতেছি সে রেস্টুরেন্টটা চিনে না। ওকে, আমি একটা স্যান্ডউইচ খাই একটা রেস্টুরেন্টের মধ্যে, je mange un sandwich dans un restaurant। কিন্তু এখন বিষয়টা যেরকম হয় যে ব্যক্তি আগে থাকতে চিনে, তখন আমি বলি যে রেস্টুরেন্টটিতে আমি কি খাই? আমি স্যান্ডউইচ খাই, je mange un sandwich dans le restaurant। ওকে, আমি কাজ করি, আমি প্রতিদিন কাজ করি, je travaille tous les jours। ওকে, এটাও গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু এটা ভুল করেন। toujours মানে হচ্ছে সব সময়, আর যখন আমরা বলবো প্রতিদিন সেটা হচ্ছে প্রতিদিন। তো এই ভুলটা করা যাবে না। toujours সবসময় একটা অ্যাডভার্ব, আর tous les jours হচ্ছে সময়, প্রতিদিন। ওকে, এরপরে আমরা যে কোনো ভার্বের কিন্তু কনজুগেশন শিখেছি প্রথম গ্রুপের ভার্ব। দেখার ফরাসি কি? regarder। আমি দেখির ফরাসি, আমি একটা মুভি দেখি, সিনেমা হলে ও সিনেমা, কারণ আমরা জানি আ এবং লো মিলে হয়ে যায় ও, তাহলে je regarde un film au cinéma। এখন আমরা আজকে চলে যাব হচ্ছে আমাদের নিকটবর্তী ভবিষ্যৎকাল। এতদিন আমরা সবকিছু বাক্য তৈরি করেছি বর্তমান, এখন আমরা আজকে দেখব কিভাবে আমরা করতে পারি নিকটবর্তী ভবিষ্যৎ, লো ফিউচার খস। এবং আপনারা দেখবেন যে এটা একদমই সহজ, কারণ আপনারা ইতিমধ্যে আলে ভার্বের কনজুগেশন জানেন। কোন ভার্বের কনজুগেশন? আলে ভার্বের কনজুগেশন যদি জানেন তাহলে আপনার 90% ক্ষেত্রে শেষ। আলে ভার্ব হচ্ছে আলের বাংলা কি? যাওয়া। আমি যাই, তুমি যাও, সে যায়, ইলভা অথবা এলভা। আমরা যাই, উমভা অথবা নো জালু। আপনি যান, তারা যায়, ইল ভু অথবা এল ভু। এই যেটা অলরেডি আমরা জানি। এরপর আমরা যে কোনো ভার্বের মূল রূপ বসাই দিলেই সেটা হয়ে যাবে ভবিষ্যৎকাল। মনে করেন কাজ করা মূল ভার্বের ফরাসি কি? হ্যাঁ, তাহলে মূল ভার্বের ফরাসি travailler। তাহলে আমি কাজ করব, হ্যাঁ, যদি বলি je travaille আমি কাজ করি, কিন্তু আজকে আমরা শিখতেছি আমি কাজ করব, তাহলে je vais travailler। তুমি কাজ করবা, সে কাজ করবে, আমরা, আপনি, তারা। এখন যদি বলি আগামীকালের ফরাসি কি? তাহলে আমি আগামীকাল কাজ করব, je vais travailler demain। এখন দেখার ফরাসি কি? regarder। তাহলে আমি দেখব, আমি একটা মুভি দেখব। সিনেমা হলে, তাহলে আমি সিনেমা হলে একটা মুভি দেখব, কি হবে? je vais regarder un film au cinéma। তুমি দেখবা, সে দেখবে। তাহলে পারছি? এরপরে ভ্রমণ করার ফরাসি কি? আচ্ছা, অনেকে বলছেন ভয়াজে, অনেকে বলছেন ভিজিতে। এই দুটার মধ্যে পার্থক্য কি?
আমরা একটা দেশে ভ্রমণ করি, ওই দেশে ভ্রমণ করতে যাইয়া আমরা বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা পরিদর্শন করি। তা আমরা যখন বিভিন্ন জায়গা পরিদর্শন করি সেটাকে বলি ভিজিটে। ভিজিটে। আর একটা দেশ ভ্রমণ সেটা হচ্ছে ভয়াজে। তো ভয়াজে হচ্ছে একটা দেশে, এরপরে বিভিন্ন জায়গা যেমন মিউজে দু লুভ্র, লা টুর এফেল, লার্ক দো ট্রিওম্ফ, এইগুলো যখন আমরা পরিদর্শন করি সেটা হচ্ছে ভিজিটে। তাহলে আমি ভ্রমণ করব, জভে ভয়াজে। তাহলে এখন আমি বললাম ফ্রান্সে, ও ফ্রান্স। তাহলে আমি ফ্রান্সে ভ্রমণ করব, তুমি ফ্রান্সে ভ্রমণ করবা, সে ফ্রান্সে ভ্রমণ করবে, আমরা ফ্রান্সে ভ্রমণ করব, আপনি ফ্রান্সে ভ্রমণ করবেন, তারা ফ্রান্সে ভ্রমণ করবে। Ils vont voyager en France, elles vont voyager en France. ওকে, তাহলে এই বিষয়টা খুবই আমাদের গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি বলতে চাই যে কোনো জিনিস, এখন হাঁটা, হাঁটার ফরাসি কি? আগেই মার্কস কেন? আগে তো মূল ভার মার্কসে, কারণ আমি তো বলি নাই হাঁটি, হাঁটি হইলে মার্কস, কিন্তু হাঁটার ফরাসি মার্কসে। তাহলে আমি হাঁটবো, জভে মার্শে। করার ফরাসি কি? ফের। করার ফরাসি ফের। তাহলে আমি করব ফরাসি কি? জভে ফের, জভে ফের। ওকে, নেওয়ার ফরাসি কি? prendre। তাহলে আমি নিব, জভে prendre। তাহলে আমি যদি বলতে চাই যে আমি একটা কাফে নিব, je vais prendre un café। দয়া করে, s'il vous plaît, je vais très bien, je vais prendre un café, s'il vous plaît। আমরা জানি শুধুমাত্র কিন্তু কাফে নেওয়ার ক্ষেত্রে আমরা বলি না je vais prendre un café। আমরা জানি যে কোনো মেট্রো যখন আমরা ধরি সেটাকেও বলি je vais prendre le train, je vais prendre le métro, je vais prendre l'avion। ওকে, এখন আমরা জানি যে venir, venir মানে কি? আসা। তাহলে আমি আসবো, je vais venir, je vais venir। আমি আগামীকাল আসবো, je vais venir demain। তুমি আগামীকাল আসবা, সে আগামীকাল আসবে, আমরা আগামীকাল আসবো, আপনি আগামীকাল আসবেন, তারা আগামীকাল আসবে। Elles vont venir demain, elles vont venir demain। তো তার মানে আমরা কিন্তু মাত্র কয় মিনিট সময় লাগলো এই ফিউচার শিখতে? ভবিষ্যৎ 5 মিনিট। তো এখন কি করতে হবে? আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস এই যে দিয়ে দিছি দেখেন, খালি জোভে, চুভা, ইলভা এগুলো ভালো মতো যদি শিখতে পারি, যে কোনো ভার্বের মূল রূপ, যেমন ফিনিশ মানে শেষ করা, আমি শেষ করি, আমি শেষ করি জোফিনি। হ্যাঁ, আমি শেষ করব, জোভে ফিনির। সাথে একটা অবজেক্ট যোগ করলাম, কাজটি। তাহলে আমি কাজটি শেষ করব, জোভে ফিনি হলো travail। তুমি কাজটি শেষ করবা, সে কাজটি শেষ করবে, আমরা কাজটি শেষ করব, আপনি কাজটি শেষ করবেন, তারা কাজটি শেষ করবে। Voilà, ils vont finir le travail, elles vont finir le travail। একইভাবে আলে মানে যাওয়া। আমি যদি বলি শুধু জোভে, শুধু জোভে মানে আমি যাই, কিন্তু যখন আমি বলতে চাবো যে আমি যাব, তখন জোভে আলে, জোভে আলে। আমি যাই জোভে, আর আমি যাব জোভে আলে। ওকে, আমি বলতেছি আমি সিনেমা হলে যাব, জোভে আলে ও সিনেমা। তুমি সিনেমা হলে যাবা,
সে সিনেমা হলে যাবে, আমরা সিনেমা হলে যাব, আপনি সিনেমা হলে যাবেন, তারা সিনেমা হলে যাবে, এলহু আলে ও সিনেমা, এলহু আলে ও সিনেমা। এরপরে হচ্ছে যে কোনো ভার্ব আমরা যেগুলো শিখছি, যেমন রেউসিখ মানে কি? রেউসিখ মানে হচ্ছে সফল হওয়া। তাহলে আমি যদি বলতে চাই আমি সফল হব, জোভে রেউসিখ, তুমি সফল হইবা, চুভা রেউসিখ, সে সফল হবে, আমরা সফল হব, আপনি সফল হবেন, তারা সফল হবে, ইলহু রেউসিখ। এরপরে চয়েস করার ফরাসি কি শিখছি? শোয়াজির। তাহলে আমি চয়েস করব, তুমি চয়েস করবা, সে চয়েস করবে, আমরা চয়েস করব, আপনি চয়েস করবেন। তাহলে যে কোনো জিনিস। এখন ফোন করার ফরাসি আপলে। তাহলে আমি টেলিফোন করব, আমি আগামীকাল টেলিফোন করব, জোভে আপলে দমা, আমি আগামীকাল আসবো, হ্যাঁ, জোভে ভনির দোমা, জোভে ভনির দোমা, আমি আগামীকাল দেখব, জোভে হইয়া দে দোমা, আমি আগামীকাল কথা বলবো, জোভে পাহলে দোমা, আমার ফ্যামিলির সাথে, très bien, je vais parler demain avec ma famille, আমি আগামীকাল আমার পরিবারের সাথে কথা বলবো। দেখেন অনেক বড় বাক্য কিন্তু হয়ে গেছে, এবং আমরা মাত্র 6টা ক্লাসে করছি। এই কারণে আমাদের আগে শিখতে হবে বিভিন্ন ভার্বের রূপান্তর, যে আমরা বিভিন্ন কালে কিভাবে রূপান্তর করতে পারি। এখন যত জিনিস, এই যে আমি কথা বলি, je parle, আমরা 2টা কাল শিখলাম। তাহলে আমি কথা বলি, je parle, আর আমি কথা বলবো, je vais parler। এখন আমি হাঁটি, আমি হাঁটবো, আমি দেখি, আমি দেখবো, je vais regarder, আমি করি, আমি করব, আমি নেই, je prends, আমি নিব, je vais prendre, আমি রাখি, je mets, আর আমি রাখবো, je vais mettre। এরপরে যদি আসি, এই যে মনে করেন ভ্রমণ করা, আমি ভ্রমণ করি, je voyage, আর আমি ভ্রমণ করব, je vais voyager। তাহলে এই যে আপনি হাঁটতেছেন, আপনি কথা বলতেছেন, চিন্তা করেন এটা প্রেজেন্টে কি শিখছি, এরপরে একটুখানি পরে বললেই জিনিসটা আবার কি হবে। এখন এগুলো চিন্তা করতে হবে দৈনন্দিন জীবন আসলে ভাষাটা কি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা কিছু বাংলায় বলতেছি এটি বাংলা ভাষা। এটাকেই যদি খালি ফরাসিতে ট্রান্সলেট করতে পারেন তাহলে কি হয়ে গেল? ফরাসি ভাষা। এখন আজকে চিন্তা করতে হবে আগামীকাল আপনি কি কি করবেন, তাইলে হয়ে গেল ফরাসি ভাষায় আগামীকালের কাজ। যেমন আগামীকাল আপনি কাজ করবেন, তাহলে আমি কাজ করব, je vais travailler demain। এরপরে মনে করেন শুরু করার ফরাসি কি? commencer। তাহলে আমি শুরু করব, আমার কাজ, যেটা গত সপ্তাহে শিখেছি, আমার তোমার তার বলতে mon travail, je vais commencer mon travail 10টায়। আদিজো, এই যে হয়ে গেল। দেখেন এই বাক্যটা কত সুন্দর, যে আগামীকাল আমি সকাল 10টায় কাজ শুরু করব। দোমা, আগে সময় দিয়ে দিই, দোমা je vais commencer mon travail à 10h। এরপরে আমরা শিখলাম নেওয়া, তো prendre, আমি নিব, je vais prendre। ওকে, কি নিব?
সকালের নাস্তা, লো পচি দেজনে, লো পচি দেজনে, বললাম 9টায়। আ নভ। এরপরে আমি যদি বলি আমি নিব একটা বিরতি, আমি নিব আবার, হ্যাঁ je vais prendre une pause, বললাম দিকে, আমরা প্রিপোজিশন করছি দিকের ফরাসি কি vers, তাহলে 12টার দিকে vers midi, ওকে vers midi। এরপরে আমরা শিখছি শেষ করার ফরাসি finir, আমি শেষ করব আমার কাজ, বললাম 5টায়। à 17h, je vais finir mon travail à 17h। তারপর আমি হাঁটবো, je vais marcher, একটা পার্কের মধ্যে, je vais marcher dans un parc, মাঝে মধ্যে, parfois, বলে যদি বলি মাঝে মধ্যে parfois, আমি করি, আমি কিছু কেনাকাটা করি, je fais, বিশেষ করে সদাই করা, বাজার করা, এটা ফরাসি কি? হ্যাঁ, তাহলে faire des courses, faire des courses মানে হচ্ছে বাজার করা, তাহলে আমি বাজার করব, je vais faire des courses, je vais faire des courses। ওকে, এখন আমরা এই রিলেটেড কি করব, বিভিন্ন এক্সারসাইজ করব। তাহলে আপনাদের বইয়ের এক্সারসাইজ বের করে ফেলেন। তাহলে হচ্ছে এখানে এখানে এই যে যেমন আমি আপনাদের বাংলা বললাম, আপনারা ফরাসি বললেন, এখন এইভাবে এখানে কিছু বাংলা দেওয়া আছে যেটার আপনার কি করতে হবে, ফরাসি চিন্তা করতে হবে। যেমন এখানে একটা বাক্য দিয়ে কিন্তু প্রত্যেকটার জন্য আমার 6টা করে বাক্য হবে, এইভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে বলছি আমি আজ রাতে পড়বো, ওকে, je vais étudier ce soir। এখন আমি যদি বলতে চাই তুমি আজ রাতে পড়বা, tu vas étudier ce soir। সে আজ রাতে পড়বে, আমরা আজ রাতে পড়বো, আপনি আজ রাতে পড়বেন, তারা আজ রাতে পড়বে। তাহলে আমরা লিখবো একবার, কিন্তু বলবো কয়বার? বলবো কমপক্ষে 6 বার, কারণ তাহলে আমাদের 6টা বাক্য হয়ে যাবে। আর আমাদের জীবনে লিখতে বেশি সময় নেওয়ার সুযোগ থাকে নাকি বলতে? বলার সময় অনেক সুযোগ থাকে, সময় থাকে। আমাদের লেখার সময় আমাদের সুযোগ থাকে চিন্তা ভাবনা করে লেখার, কিন্তু বলার সময় কিন্তু এত চিন্তা ভাবনা করার সুযোগ থাকে না। এখন আপনি যখন বলবেন যে আমি কাজ করি, ঠাস করে বলে ফেলতে হবে জোত খাবাই, আমি কাজ করব, ঠাস করে বলতে ফেলতে হবে জোরে খাবাইয়ে। লেখার সময় আপনি চিন্তা ভাবনা করে করে ওকে বর্তমান নাকি ভবিষ্যৎ আস্তে আস্তে লিখলেন, কিন্তু বলার সময় সুযোগটা থাকে না। তো যার কারণে একবার লিখলেও আমরা অন্তত কয়বার করে বলবো? 6 বার। এবং যে কোনো জায়গায় আপনি জিজ্ঞেস গেলে আপনাকে কি জিজ্ঞেস করবে? মোসেসকো পাহলে ফোঁসে, আপনি ফরাসি বলেন নাকি? কেউ জিজ্ঞেস করবো না মোসেসকো জিখিবে ফোঁসে, লিখেন নাকি বা লিখতে জানেন নাকি। কারণ আমাদের মূল কাজে কি আগে বলা জানা। এরপরে দ্বিতীয় বাক্য যেমন আছে, তুমি কি এখন ঘুমাবা? চুভা দহমি মাতনো, চুভা দহমি মাতনো, সে কি এখন ঘুমাবে? আপনি কি এখন ঘুমাবেন? ভুজালে দহমি মাতনো, ওকে। এরপরে সে তার প্রফেসরের সাথে কথা বলবে, ওকে, il va parler avec le professeur। এখন যদি বলতে চাই আমি প্রফেসরের সাথে কথা বলবো, je vais parler avec le professeur। আপনি প্রফেসরের সাথে কথা বলবেন, ফিউচার প্রস দিয়ে বাক্য তৈরি করে শিখছি। সব কি মুখস্থ করার প্রয়োজন আছে? না, তবে আবার প্রয়োজন আছেও।
বুঝে বুঝে মুখস্থ করার প্রয়োজন আছে তাড়াতাড়ি বলার জন্য। নিয়মগুলো মুখস্থ রাখলেই বলা যায়। ভোয়ালা, নিয়ম বুঝে বুঝে আমার কি করতে হবে, ভালো মতো প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু ভুলে যাব। তাহলে এরপরে আছে আমরা একসাথে রান্না করব। Nous allons cuisiner ensemble. আপনি প্যারিস ভিজিট করবেন? Vous allez visiter Paris? Vous allez visiter Paris? তুমি কি প্যারিস ভিজিট করবা? Tu vas visiter Paris? Bon, তাহলে আমাদের মেইন জিনিস আমি যেটা বলছি যে শুধুমাত্র আলে ভার্বের কনজুগেশন জানলে আপনার 90% শেষ। এরপরে আপনি মূল ভার্ব জানেন, মূল ভার্বের কনজুগেশন বসাই দিলেন, এই তো আপনার বাক্য তৈরি হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখন বইয়ের 67 নাম্বার পেজ বের করি। এক্সারসাইজ সেজ তো বলা হয়েছে কমপ্লিটলি লে ফ্রাজ avec le futur proche। তো ফিউচার প্রশ ব্যবহার করে বাক্যগুলো পূরণ করুন। যেমন আমি প্রেফেকচারে যাব, প্রথমটা কি হবে? ভোয়ালা, তাহলে আমাদের মূল ভার্বটা ব্র্যাকেটের মধ্যে আছে। আমরা শুধুমাত্র কি নেব? আমরা শুধুমাত্র আলে ভার্বের কনজুগেশন je vais aller à la préfecture। এরপরে তুমি ফর্ম পূরণ করবে। Voilà, tu vas remplir le formulaire. পারছি? Bon, তাহলে এক্সারসাইজগুলো এখনই করে ফেলি, স্লো প্লে। এক্সারসাইজগুলো এখনই করে ফেলি।